আজকে পুরো টোটাল আনকাট এক্সপেন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কাজুরি যে এত যাতে বলে রাহুল টাকা বাঁচাতে পারতো রাহুল টাকা নষ্ট করে, সেটাও আপনারা দেখতে পারবেন। আমার তো মনে হয় না আমি কোনো কিছু নষ্ট করি বলে। টোটাল এক্সপেন্সটা আপনাদেরকে লাস্টে বলবো এবং যাবতীয় অন্য এক্সপেন্সও আপনাদেরকে শেষে বলবো। এই হনুমান আটায় বাই ওয়ান গেট ওয়ান আছে। না, মোটামুটি আমি যতটুকু বুঝি একটা বাড়িতে থেকে আমাদের মাসে প্রায়। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। আর আমাদের বেশ লাস্ট ব্লগের আগের ব্লগটায় ওই যে ফাইন্যান্স নিয়ে যে ব্লগটা হয়েছিল, সেখানে আপনারা সকলেই বলেছিলেন যে আরও এরকম ফাইন্যান্স রিলেটেড ব্লগস দেখতে চান। তো আমাদের একটা ব্লগের আইডিয়া এসছে, এটা হচ্ছে আজকে আমাদের মাসের বাজারের ডেট। আমরা আজকে ব্লগটায় আপনার সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যে পার মান্থ কী এক্সপেন্স হয় এবং মোটামুটি কী সেভিংস হয়, এবং এটাও জানতে চাইবো যে আপনাদের পার মান্থ এক্সপেন্স কীরকম হয়। মানে আজকে আমাদের মাসের বাজার হবে, ওখান থেকে আপনাদের একটা আইডিয়া হবে। তাছাড়া ইলেকট্রিসিটি বিল সব মিলিয়ে কেমন কী আসে এবং আপনাদের সঙ্গে আমি সেটা কম্পেয়ার করতে চাই। এবং কোনো জায়গাতে যদি আমাদের এক্সপেন্স একটু বাদ দেওয়া যায় সেটাও আপনারা সাজেশন দেবেন, এবং এটা থেকে আপনাদেরও একটা আইডিয়া হবে যে জেনারেলি কী সেভিংস আর কী এক্সপেন্স হওয়া উচিত। যাই হোক, এখন সকালবেলাতে বেরোচ্ছি। মা বললো চল একটু বেরিয়ে আসি। ভোরের দিকটা মা অনেক ভোরবেলাতে ঘুম থেকে জাগে, আমি অনেক ভোরবেলা উঠেছি এবং আজকে কিন্তু শপথ গ্রহণের দিন। তো অনেক দিকে রাস্তাঘাট মেবি বন্ধ থাকতে পারে এবং এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আপনারা ব্লগটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে পুরো টোটাল আনকাট এক্সপেন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কাজুরি যে এত যাতে বলে রাহুল টাকা বাঁচাতে পারতো রাহুল টাকা নষ্ট করে, সেটাও আপনারা দেখতে পারবেন। আমার তো মনে হয় না আমি কোনো কিছু নষ্ট করি বলে। যাই হোক, এটা ওর মতামত। সকালবেলা বেরোচ্ছি, ঝিঙে গাছ আর করলা গাছ বড় হয়ে গেছে, তাদের একটা বড় টবে না দিলে তারা মরে যাবে, সেই জন্য একটু টব দেখবো, ঘুরে চলে আসবো। কাজুরি আর পুচু এখন গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। তো চলো, সপ্তাহে ভালো হচ্ছে মা ফ্লাইওভারে নিচ্ছি, ভিক্টোরিয়ার সামনে যে রাস্তাটা ময়দানের দিকটা, ওই দিকেতে যাচ্ছি। ওইদিকে তোমার ঘোরাও হবে। কচুরি কেনার বৃথা চেষ্টা করে ফিরে এলাম, কারণ আমরা সত্যি কথা ভুলে গেছি যে আমরা সকালে যখন বেরিয়েছি তখন বাজে হচ্ছে 6টা, এখন 6:30 বাজে। 6:30টায় কোনো দোকান কিন্তু খুলবে না। ব্লু ঘুম থেকে ওঠো, এবার ঘুম হয়ে গেছে, অনেক সকাল হয়ে গেছে, এবার ওঠো। ব্লু বলো এ বি সি ডি ই এম এম না এফ, ই জি ডি এইচ ই আই আই ব্লু ডাব্লিউ বলো তো, ডাব্লিউ। ডাবু ডাবু মা এদিকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। মা হয়ে গেছে সবই দুদিকেই দুটো করে। গাছে না, মা বলেছে বাইরে খাবার অনেক হয়েছে। এখন আমাকে সকাল সকাল মা বিগত 6-7 দিন হলো হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেয়। আমার ব্রেকফাস্ট রেডি তো? হ্যাঁ, একটু বাকি আছে। মা আজকে বাড়ি যাচ্ছে। বলছি বেড়াতে যাওয়া কবে? বেড়াতে যাওয়া বুধবার, মানে 13ই মে। হরিদ্বার। হরিদ্বার। তোমার জন্য কি আনবো বাবা? হ্যাপি। আচ্ছা, আজকে আমরা মাসের বাজার করবো। আমাদের মাসের বাজার করা এখনো বাকি আছে, জেনারেলি ফার্স্ট উইকেই করি মাসে। আজকে স্পেন্সারে যাবো। উইকেন্ডে যে কোনো জায়গা থেকেই কিনলে এই স্পেন্সার ইউজ করি, কখনো বিগ বাস্কেট ইউজ করি, তাহলে কি হয় কিছু কিছু অফার পাওয়া যায়। জিনিসপত্রের দাম যা বেশি, মোটামুটি মাসের আমাদের কত খরচ সেটা আজকে বলবো। এটা আমার সকালে ব্রেকফাস্ট, চিকেন একটু সটে করা, তারপর তার সাথে বেবি কর্ন মাই বানিয়ে দিয়েছে, আর শসা। সকালে ব্রেকফাস্টের সময়তে আমি মাস্ট এই ওয়াটারমেলন আমার খুব ফেভারিট জিনিস। এটা আটকে উঠতে হবে না, এটা জাস্ট 2টো ডিম মাঝখান থেকে ভাগ করা আছে বলে 4টে মনে হচ্ছে। মোটামুটি এতক্ষণ ধরে এই ওভারহেড স্ট্যান্ডটাকে ইনস্টল করলাম। এটা মাদের শাড়ি বুটিকের জন্য। ট্রিনা আজকে আসবে এবং কয়েকটা শাড়ির রিল একটু শ্যুট করতে হবে, সেই জন্য এটা মাই অর্ডার দিয়েছিল, আমাকে অর্ডার দিয়ে বললো এটা ইনস্টল করতে। ব্লু আর ভিভান এসছে। এই যে তুমি বসাও, এবার ভাইকে শেখাও তো। ব্লু, ভাইকে শেখাও বসানো। ও একজন একজন করে ডাকে। স্যাটারডে সানডে হলে সকালে মনে হয় যে কি করে এনগেজ করা যায় বাচ্চাদের, মানে মানডে টু ফ্রাইডে তাও স্কুল থাকে, এবার তো সামার ভ্যাকেশন পড়ছে।
আমাদের যখন 4 জনের সংসার ছিল, যখন ব্লু হয়নি, তখন আমাদের মনে আছে আমি মাসের বাজার করতাম। প্রথম দিকে 3,500-4,000 টাকা লাগতো। আজ থেকে 3-4 বছর আগেকার কথা বলছি। এখন আর সেটা সেম নয়। এখনও আমাদের 4 জনেরই সংসার। বাবা চলে যাওয়ার পর ব্লু অ্যাড হয়েছে। আগে 5 জন থেকে তারপর 4 জন হলাম। এখন রাহুল, আমি, মা, ব্লু, মাঝে মাঝে আমার মাও আসে। আমাদের এখন অন অ্যান অ্যাভারেজ 5,000 টাকা লাগেই সংসারের গ্রসারি নিতে, মানে মাসের বাজার যেটাকে বলে। তো আপনাদের মধ্যে আপনারা কমেন্ট করে জানান আপনাদের কজনের সংসারে কত টাকার মাসের বাজার লাগে। ইলেকট্রিসিটি বিল বলুন, বাকি যা কিছু আমি বলবো, যে এখন আমরা থাকি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, বাট তাতে খুব বিশেষ কোনো লাভ হয় না, কারণ আমি তো টালিগঞ্জে থাকাকালীন সিএসসিতে থাকতাম, তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে এসেছি, মানে কিছুই লাভ হয়নি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডেও আমাদের গরমকালে মিনিমাম মান্থলি 9-10 হাজার টাকার ইলেকট্রিসিটি বিল আসে, মানে অত রেসপেক্টে এসি চালাই না তাও আসে। কি আর করব। আর এই শীতকালে 3-3.5-এর নিচে কোনোদিনও আসে না। এখন হয়তো আমাদের ইন্টেরিয়ারের লাইটসগুলোর জন্য না কিসের জন্য জানি না, তবে বিশেষ কিছু কিন্তু কমে, কারণ মুনমুন দিনেরও 1600-1800 টাকা শীতকালে আসেই আসে, আর আমাদের মিনিমাম 3,000 টাকা আসে শীতকালে। ব্লুকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আটা মাখার। এই তোমার আটা মাখা হচ্ছে তো? আমার আবার কর্নফ্লেক্স খুব ফেভারিট, কিন্তু ব্লুকে দেখছি ব্লু খুব একটা পছন্দ করে না কর্নফ্লেক্স খেতে। তো আমি ওর আমি নিজে ওর জন্য স্লার্প ফার্মের কর্নফ্লেক্স আনিয়েছিলাম। আমি ভাবছি আমি এটা খেয়ে নেবো, মানে আমার কাছে কেলগসের কর্নফ্লেক্সও আছে আর এটাও আছে, তো দুটো মিক্স করে আমি ভাবছি আমিই খেয়ে নেবো। যেটা ইলেকট্রিক বিল সেটা তো শুনলেনই, বললো সেটা ছাড়া আমরা এই দেবলোক সোনাসিটি যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটের মান্থলি মেনটেন্যান্স হচ্ছে 4,000 টাকা। মুকুন্দপুর নয়াবাদের ওখানে আমরা একটা যে ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাটটা আমি বেচার খুব চেষ্টা করছি, সেই ফ্ল্যাটের মান্থলি মেনটেন্যান্স হচ্ছে 1,200 টাকা। মুড অ্যাভিনিউয়ের ফ্ল্যাটের মান্থলি মেনটেন্যান্সটা খুব নমিনাল। এই যে আমার কর্নফ্লেক্স স্ট্রবেরি ফ্লেভারের, বাট এটার ফ্লেভারটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগছে। মা দই বড়া বানিয়েছিল। স্যাটারডেতে কিছু করার নেই, সকালবেলা আমরা বেরোবো, দুপুরবেলা নাগাদ বেরোবো মাসের বাজার করতে, তাই বসে বসে এখন দই বড়া খাওয়া হচ্ছে। শ্রীনা এসে আজকে ওই মার শাড়ি বুটিকে শ্যুট করতে, আর ব্লু মাঝখানে এখন ব্লু এখন আন্টির সাথেই খেলবে। ব্লু তো ভালো ফুটবল খেলে, আমি তো পারছি না। যাও, যাও, ওদের সাথে। ওদিকে যাও, আমার তো বলই যাচ্ছে না। এগুলো সব শাড়ি, এখানে শ্যুটটা হচ্ছিল, এটা বিটিএস না, মারা শ্যুটটা করছিল, জাস্ট দেখালাম। প্রচুর শাড়ি, এগুলো কী শাড়ি আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। এগুলো পা দিয়ে মারো, পা দিয়ে শর্ট। এই গেছে এবার ব্লু, এবার আমি পেরেছি। আজকে এটা কিন্তু নতুন করে প্ল্যান না, আজকে আমাদের যেতেই হতো। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে মাসের বাজারের জন্য, সাউথ সিটি স্পেন্সার্সে যাবো। ও নামছে ওপর থেকে, আমি নিচে দাঁড়িয়ে আছি। সাউথ সিটি স্পেন্সার্স থেকে মাসের বাজার হয় অনেক সময় বিগ বাস্কেট, সুইগি, ইনস্টামার্ট এগুলো দিয়েও আনিয়ে নেয়। আর একটা রয়েছে কী যেন, বিগ বাস্কেট, সুইগি, ইনস্টামার্ট, জেপটো, ব্লিঙ্কিট। আমি জানি অনেকেই বলবে আপনারা তো স্পেন্সার্সে শপিংয়ে আছেই। আমরা স্পেন্সার্সে অনেক সময় যাই, আজকাল অনেকেই সাউথ সিটি স্পেন্সার্সে শপিংয়ে যায় মাসের বাজারের জন্য। এবং আমি জাস্ট আমাদের দিকটা শেয়ার করছি, টোটাল এক্সপেন্সটা আপনাদেরকে লাস্টে বলবো, এবং যাবতীয় অন্য এক্সপেন্সও আপনাদেরকে শেষে বলবো বাড়িতে ফিরে। রেডি? এটা লাস্ট উইকে আমরা লিভাইস থেকে নিয়েছিলাম, মানে লিভাইস তো নয়, লিভাইসের টপটা, বাট নিয়েছি শপার স্টপ থেকে। শপার স্টপের যে লিভাইসের সেকশনটা, ওটা থেকে। মোটামুটি লিস্ট আমার করাই থাকে সবসময়, মানে প্রত্যেক মাসেই তো লাগে, একটু এদিক ওদিক হয়, কারণ আগের মাসে যে জিনিসগুলো বেঁচে যায় সেগুলো তো আর এই মাসে কিনি না, তো ওগুলো বাদে মোটামুটি মোরাললেস আমি জানি কি নিতে হবে। সত্যি কথা বলছি, খুব ফ্র্যাঙ্কলি বলছি, ব্লগের জন্য সবাইকে হ্যাপি করার জন্য বলছি না, এই মাসের বাজার করতে যাওয়াটা আমার অত্যন্ত বোরিং একটা জিনিস। ঘুরে 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 আরও মানে ও নিয়েই যায়, ঘন্টার পর ঘন্টা শেষ হয় না। আর স্পেন্সার্সের লাইন, বাবা। আমাদের বাড়িতে টোটাল 4 জন হেল্পিং হ্যান্ড আছে। তো বেসিক্যালি 4 জন ডোমেস্টিক হেল্পের মধ্যে সবাই আমাদের বাড়িতে থাকে না, বাড়িতে শুধু অনিতা দিই থাকে 24 ঘন্টা। ব্লুয়ের সব কাজ অনিতা দিই করে, এবারে টুকটাক কিছু বাড়ির কাজ থাকলে করে, আমরাও যেরকম করি অনিতা দিও থাকতে থাকতে সেরকমই করে। আর 2 জন দিদি আছেন যারা সকালে আসেন,
একজন আসেন সবিতাদি আমাদের রান্নার দিকটা সামলায়, আর আরেকজন দিদি আছে যে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো করে। আর নেহাদি বেসিক্যালি আসে মা ডাকলেই। নেহাদির কাজটা হচ্ছে নেহাদি মাকে এই বুটিকের কাজকর্মে হেল্প করে, তারপর জামা কাপড় ভাঁজ করে ইস্ত্রি করে দেয়, মানে শাড়ি হলে। সব সময় হয়তো আমি বা অনিতাদি পারি না, কারণ ব্লুয়ের পেছনে অনেক কিছু থাকে, তো তখন আর কি নেহাদি এসে আমাদের হেল্প করে দেয়। নেহাদি কখনো আসলে সন্ধেবেলা ব্লুয়ের সাথেও একটু টাইম কাটায়। অনিতাদি আছে প্রায় 3 বছর হয়ে গেল। অনিতাদির এখন স্যালারি হচ্ছে এই 11,000 মতো, আর বাকিরা যারা আসে সেটা আমাদের স্ট্যান্ডার্ড স্যালারি। মানে আমরা যেহেতু একটা সোসাইটির মধ্যে থাকি, ওখানেই মোটামুটি যা রেট সেই সেম রেটই সব জায়গায়। তো রান্নার দিদি নেন 3,000 টাকা, আর যিনি ঠিকে কাজ করেন সব কটা, মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো যিনি করেন, উনি 2,400 টাকা মতো নেয়। নেহাদির ওই 1500 বা 1700 এরকমই দেওয়া হয়, কখনো 1500 কখনো 1700 এরকমভাবে দেওয়া হয়। আর মানে কাচাকুচি তো আমরা ওয়াশিং মেশিনেই করি। আমাদের ওয়াশিং মেশিনে সাবান বেশ লাগে, মাসের খরচের মধ্যে ওইটা একটা আমাদের বিগ খরচ। এই লর্ডস এখানে সাউথ সিটির সামনে দাঁড়িয়ে আমি আজকে শিওর আজকে শনিবার সাউথ সিটি পার্কিং পুরো প্যাক থাকবে। আগে বেশ 5-6 বছর আগে এরকম হতো না, এখন পুরো প্যাক থাকে একদম। আর যেদিনকে আমাদের এই মাসের বাজার মতন থাকে সেদিনকে আমরা চেষ্টা করি সাউথ সিটির যেটা বেসমেন্ট সেখানে রাখতে। বেসমেন্ট থেকে স্পেন্সার সামনে, যেহেতু এত জিনিসপত্র সঙ্গে থাকে, বেশি ওপরে ওঠার কোনো দরকার নেই। মাসের ফার্স্ট উইকে কিন্তু স্পেন্সার্সের চরম ভিড় হয়। ক্লিনার যেগুলো সেগুলো মানে ক্লিনিং আইটেম যেগুলো, যেমন বাথরুম ক্লিনের জন্য, তারপর ডিশ ওয়াশ ক্লিনের জন্য, এগুলো আগে দেখবো। আমি শাওয়ার জেলটা দেখতে পেলাম, আগে শাওয়ার জেলটা নেবো ভাবছি, কিন্তু শাওয়ার জেলটা মা যেটা ব্যবহার করে সেটা কিন্তু মা লাক্সেরটা করে। তুই দেখ তোর এটার মধ্যে কোনটা আছে। আমাদের তো আছে ডট অ্যান্ড ক্লিয়ার একটা। এই যে শুরু হলো, আমার যেটা ভালো লাগবে আচ্ছা, সঙ্গে এটাই সঙ্গে নিয়ে সেটাকে বাদ দেবে, বাদ দিয়ে নিজেরটা নেবে। তাহলে ওইটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওটা নিস না তাহলে। এটা নিবি, বাই ওয়ান গেট ওয়ান আছে। ওয়াটার লিলি দুটো নিয়ে নি, ভিটামিন সি এর নিয়ে আছে, দুটোই ভালো। দুটো বাই ওয়ান গেট ওয়ান মানে এটা বাদ দিতে হবে। দাম কত এটা? 299 দুটো মিলিয়ে। একটা ছোট ডেটল নিলাম, এটা লাগতো, মা বলেছিল। আর ওই মার একজন একটা পাফ লাগতো, পাফ নিলাম মায়ের জন্য। হ্যান্ড ওয়াশে অফ আছে, এটা নিয়ে নিচ্ছি। বাকি আমাদের এই যেটা আছে হ্যান্ড ওয়াশ নিচ্ছি, এটা হচ্ছে তোর সেফ 35, মানে পে 165। এটা এইটা নেবো না ওইটা নেবো বলতো? যা ইচ্ছা যা ইচ্ছা। সানলাইটের ডিটারজেন্ট যেটা, এটা তো লিকুইড কোবানি ডিটারজেন্টটা চাইছি। আচ্ছা, ফার্স্টে আমি হাত ধোয়ার সাবান আর বডি সোপ এগুলো নিলাম একটা একটা করে, যেটা যেটা মনে দেখছি সেটা মনে পড়ছে। গুঁড়ো সাবান নিতে হবে, গুঁড়ো সাবানগুলো নিয়ে নিই। এগুলো অনলাইনেও 99 করেই নেয়। এটা 3 কেজির মতো লাগে সানলাইট আমাদের। কত? এটা 135, 99 করে দিচ্ছে এখন, দাম বেড়ে গেছে, এটার 130 হয়ে গেছে। এটা 3টে লাগে। এসব ছাড়াও আমাদের হারপিক লাগে, কিন্তু হারপিক অলরেডি নেওয়া আছে তাই নিচ্ছি না। ওই বাসন মাজার সাবান ভিম লিকুইডের সাথে এক্সো লাগে, এক্সো নিয়ে নিলাম। ম্যাক্স ফ্রেশ এটা। ব্রাশ তো আমাদের সকলের আছে। আমার তো ইলেকট্রিক ব্রাশ। ডোরম্যাট অনেকটাই ফার রাগগুলো হয় না, ফার রাগগুলো নেয়, একটু মকমলের মতন হলে ভালো হয়। কেন তুই কি ম্যাটে শুবি? এগুলো জাস্ট এমনি ওই প্লেনগুলো চাইছি। আমি যাই বলবো সেটাই নেওয়া হবে না। ম্যাট আছে ফিক্স করা। ব্লু তো আদার সময় ম্যাটের উপরেই শুয়ে থাকে প্রায়। তুই আমায় বলছিস ও বসে ঠিকই। এটা কত বলবো? 299। নিয়ে নে ওটা, নিয়ে নে ওটা, নিয়ে নে ওটা ভালো। 1199 টাকা দাম। এটা কি 1199? ডোরম্যাট পছন্দ হলো, 1100 টাকা দিয়ে ডোরম্যাটটা আমার মানে হয় না। এটা প্রচণ্ড দরকারি জিনিস। কিচেনে হ্যাঁ, নে। কিচেন টিস্যু। এটা থেকে আমি একটা সাবানটা তো দেখতে পেলাম না। হ্যাঁ, এটা থেকে একটা ফ্রি আছে। ট্রেসমে তো একবার নেওয়াই যায়।
আমার একটু অন্য ধরনের জিনিসপত্র ভালো লাগে, ও যেগুলো ইউজ করে সেগুলোই নিতে হবে সববার। প্যান্টিন কোথায়? প্যান্টিনের স্টক নেই। তুই এটা ব্যবহার করবি তো? হ্যাঁ, মার তাহলে প্যান্টিন আলাদা আমি এনে দেবো, দেখে দেবো। স্পেন্সার্সে নেই প্যান্টিন এখন। আমার মাসের বাজারের মধ্যে চাল ডালটা আলাদা থাকে, ওটা আমি সামনের দোকান থেকে আনি। লিস্ট মে লাগছে। এই তো স্পার্কলিং ওয়াটারের কি দাম আছে এগুলো? এর থেকে তো সোডা খেয়ে নেবো। বলছি মনে আছে এই সসটা নেদারল্যান্ডের? না, এটা তো সিরাচা। আমি ভাবছিলাম সুইট চিলি সস। না মালকিস না। না, সিভিক ভলেন্টিয়ারদের ভুল করে জিজ্ঞেস করছে মশলা সেকশনটা কোন দিকে, ভেবেছে স্পেন্সার্সের লোক। আমার প্রায় 4 কেজি চিনি লাগে। এখন এগুলো 75 টাকা করে। কি এটা? পোহা চিড়ে। চিড়ে। এবার হচ্ছে সর্ষের তেল। কি এটা? গোটা জিরে তো। ও পোস্ত। এটা তো তেজপাতা মৌরি গোটা জিরে, 5 ফোড়ন সানরাইজের ছোটই নিলাম। ভালো তো। গরম মশলা। হ্যাঁ, 300 ভাগে আর নিতে হবে না। বাই ওয়ান গেট ওয়ান আছে, এটা ভালো। যেটা আমাদের বাড়িতে খাওয়া হয় সেটা হচ্ছে নিউট্রেলা। হ্যাঁ, ভালো। সোয়া চাংস খাওয়া হয়। বড়ি ভাজা এখানের বড়ি আর হাতে বানানো বড়ি হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। একটা বড়ি নেব। এই হনুমান আটায় বাই ওয়ান গেট ওয়ান আছে, না না না, কালকে লঞ্চ হয়েছে সেই জন্য। আমি জানি না কেন কাজুরি হনুমান আটা নেবে না। না না, হনুমান না, আশীর্বাদই নেব। 5 কেজিটা কোথাও ওখানে নিয়ে আসবি। কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে, এখন এভরিডে মিল্ক অর্ডারটা বাকি, তারপর বেরোবো। এইটা মোটামুটি বিল করতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, 8 ঘন্টা 40 মিনিট তো লাগবেই। শেষ মাসের বাজার, তারপর ফিরবো বাড়ি। মাসের বাজারের রংটা আর এবার ইলেকশনে যারা জিতেছে তাদের রংটা তো পুরো মিলে যাচ্ছে। গেরুয়া রং বেশি হয়ে গেরুয়া হয়ে গেছে সব। ডিকিতে নেওয়া যাবে না, ডিকি তো পুরো রেয়াজির আর ওই দুর্গার ব্যাগে ভর্তি। ব্যাস 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 অলোক, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, আটাটা না, উপরে আটাটা মাটিতে থাক থাক। থাক থাক। এই মাসের বাজারগুলো নিয়ে এসে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম। অনেক কিছু আছে। আশীর্বাদ আটাটা, আশীর্বাদের আটা, এটা একটা পপকর্ন এনেছিলাম, এটা মার জন্য। আশীর্বাদের আটা 239 নিয়েছে। সানলাইট, সানলাইট 1 কেজি 104 টাকা করে নিয়েছে। সানলাইট হয়ে গেছে। 2 প্যাকেট সানলাইট আছে। ভিম লিকুইড, আচ্ছা, ভিম লিকুইড 1 প্যাকেট। দাঁড়া দেখি। All out। ভিম লিকুইডের দাম নিয়েছে হচ্ছে 135। একটু কম পড়েছে। কলিন স্প্রে, এটা ঘর আমাদের যেগুলো ডাস্টিং ফাস্টিং হয় ওটার জন্য লাগে, 120 টাকা। স্কচ ব্রাইট 6টা প্যাড 120। নিমাইল। আচ্ছা, এখানে আছে তোর মাস্টার্ড অয়েল, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এগুলো নিচে রাখে। শ্যাম্পু, নাই। এক্সো, এটা গরম মশলা, মৌরি, শাওয়ার জেল, নুন, আমুল সুজি বাটার, প্যাকেট, জিরে, শাওয়ার জেল। আচ্ছা শাওয়ার জেল ওটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। শাওয়ার জেল, এটা সুজি, ওটা ডেটল, পোস্ত, ও সরি ওটা পোস্ত, দুধ, গোলমরিচ, এই যে তেল, এটা কাজু, এগুলো হচ্ছে শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা, 2টো বড়ির প্যাকেট, বড়ির কৌটো। আচ্ছা, এটা গোটা জিরে, আমরা জিরে গুঁড়ো করে নিই তাই গোটা কিনি। আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আছে, এটা আমাদের চিড়ে, এটাও হলুদ গুঁড়ো। মা সোয়া সস বলেছিল, সোয়া সস। এটা হচ্ছে তো ফরচুনের ইয়েটা, সোয়া চাংস একটা আছে, আর একটা ফুল পেয়েছি, এটা হচ্ছে অরহর ডাল, আর 2টো চিনির প্যাকেট। টোটাল বাজারটা লেগেছে 6037। প্রত্যেক মাসে আমাদের মানে 5.5 থেকে 6-এর মধ্যেই লাগে। কখনো হয়েছে যে 5-এর কম লেগেছে,
যেমন এইবারে হারপিকটা আনিনি, হারপিক আমাদের বাড়িতে ছিল সেই জন্য, তারপর কোলগেট পেস্টটাও ছিল তাই কোলগেটটাও বাদ দিয়ে দিয়েছি। ফিনাইল প্রত্যেক মাসে লাগে এনেছি। এইটা মোটামুটি আমাদের 1.5 মাস চলে যায়, তো আর কিছুটা আছে, তো পরের মাসে এটা লাগবে না। ভিম লিকুইড যেরকম একটা ছিল আরেকটা এনে রাখলাম, তাহলে পরের মাসে আবার ভিম লিকুইড নেব না। কিছু আইটেমস আমরা এ মাসে বেশি হলে পরের মাসে ওটা অ্যাডজাস্ট করে নিই। তবে মোরাললেস আমাদের মানে 6,000 টাকা লাগেই, 5.5 থেকে 6। ব্লুয়ের এক্সপেন্স আলাদা, ব্লুয়ের এক্সপেন্সের মধ্যে এমনি যেগুলো ডেলি খাচ্ছে সেগুলো এর মধ্যেই, বাট আলাদা যেটা হচ্ছে ওর দুধ আলাদা আসে, কারণ ও এমনি নর্মাল মিল্ক এখনও ওর স্টার্ট হয়নি, ওর এখনও সেই কৌটোর দুধ, তো দুধ আলাদা আসে, প্লাস ওর ডাইপার, প্লাস ওর ওয়েট ওয়াইপস, আর ওই সাবান আর ক্রিম, সেগুলো যদিও খুব মানে 2-3 মাসে একবার কিনতে হয়। তো ওর এক্সপেন্সটা মোটামুটি ওই 10,000 মতো হয়েই যায়। বাড়ির মেনটেন্যান্স তো আমি আগেই বলেছি। তো সব মিলিয়ে আমাদের যদি খরচা ধরা হয় মানে 70,000 হয়ই মিনিমাম, তারপর কিছু উপর নিচ তো হয়, কারণ ইলেকট্রিসিটি বিলটা তো ফ্লাকচুয়েটিং, ওটা তো সবসময় সেম আসে না, তো ওটার জন্য একটু ডিফারেন্ট, কিন্তু নয়তো 70,000 টাকা হয়। এই যে আমার ডেলি খরচগুলো, মাছ, মাংস, ডিম ইত্যাদি, সবজি বাজার, এগুলো প্রায় আমার 20-25 হাজার টাকা লাগে, প্লাস আমাদের ডোমেস্টিক হেল্পের স্যালারি সেগুলো ইনক্লুডেড, মানে ইলেকট্রিসিটি বিল, ডোমেস্টিক হেল্পের স্যালারি, ব্লুয়ের আলাদা বাজার, গ্রসারি, প্লাস ডেলি গ্রসারি যেটা সবজি বাজার সেগুলো ইনক্লুডেড, প্লাস বাড়ির মেনটেনেন্স, এই সব মিলিয়ে পুরো 70,000 টাকা হচ্ছে আমাদের মিনিমাম। এবারে আরেকটা খরচা যেটা আমাদের হয় সেটা হচ্ছে গাড়ির তেল। গাড়ির তেল আমাদের মাসে 12 থেকে 15,000 টাকার ভরাতেই হয়। গাড়ির তেলটা কিন্তু এই 70,000-এর থেকে আলাদা, মানে 70,000 টাকার উপরে লাগে গাড়ির তেল, সেটা যে যার মতো ভরায়, আর ড্রাইভারও যে নেয় সে পে করে দেয়। ড্রাইভারের এক্সপেন্সটা আমার লাগেই না আনটিল অ্যান্ড আনলেস আমার কেমন কোনো জায়গাতে যাওয়ার আছে, ফিরতে রাত হবে বা অন্য কোনো প্ল্যান আছে, পার্টি আছে, যাই হোক, সেই ক্ষেত্রে লাগে না, তো আমার লাগে না গাড়ির ড্রাইভার। আমি যে এই 70,000টা বললাম খরচ, এই 70,000টা এই বাড়িতে থেকে এই বাড়ি চালানোর খরচ। এবারে আমাদের যে দুটো ফ্ল্যাট আছে, নয়াবাদে একটা আর টালিগঞ্জে একটা, সেটার আবার আলাদা, মানে সেটা মেনটেনেন্স তো কিছু দিতেই হয় দুটো ফ্ল্যাটে। টালিগঞ্জের ফ্ল্যাটে মোটামুটি প্রত্যেক মাসে ইলেকট্রিসিটি বিল আসে 1,500-2,000-এর মধ্যে থাকে, আর ওখানে মেনটেনেন্স খরচাটা ওই 500 টাকা করে এখনো, যেহেতু ওটা পুরোনো ফ্ল্যাট। আর নয়াবাদের মেনটেনেন্স খরচা হচ্ছে 1200, সেটা আমাদের আলাদা দিতে হয়, আর বিলটা ওখানে খুব কম আসে, ওই 200-300 এরকম ইলেকট্রিসিটি বিল আসে, মানে এই দিকে 3,000 আর ওইদিকে 2,000, মানে 5,000 টাকা এক্সট্রা খরচ দুটো ফ্ল্যাটের মেনটেনেন্সের জন্য। মোটামুটি আমি যতটুকু বুঝি একটা বাড়িতে থেকে আমাদের মাসে প্রায় 1 লক্ষ টাকা খরচা হয়ই। সো বেসিক্যালি এবার ব্যাপারটা হচ্ছে আমরা আপনাদের থেকে জানতে চাই যে আমাদের পুরো এক্সপেন্সটা দেখালাম, তো সব কিছুই দেখলেন, সব এক্সপেন্সই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কি মনে হয় আমাদের এক্সপেন্স বেশি না কম, প্লিজ আমাদেরকে জানান, কারণ আমাদের এটা হচ্ছে মাসের এক্সপেন্স, এবং কোন কোন জায়গাতে আমরা টাকা সেভ করতে পারি আরও, বা রাদার যদি আমাদের ব্লগটা থেকে আপনাদের হেল্প হয় কোনো, সেটা হওয়ার থেকে আমার মনে হচ্ছে যে আপনাদের সাজেশনটা পেয়ে আমাদেরই হেল্প হবে, কারণ আমার এখনও মনে হয় যে খরচটা অনেকটাই বেশি হয়। আর সেটা ছাড়াও একটা মিসলেনিয়াসের অ্যামাউন্ট রেখে দিতে হয় সেফটির জন্য, মেডিকেল এক্সপেন্স, ধরো একটা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলো, সেই ক্ষেত্রে তো মেডিক্লেম আছে, বাট সেটা ছাড়াও একটু হাতে টাকা রাখতে হয়, যেটা আমরা লিকুইড ক্যাশ হিসেবে আমাদের সেভিংস অ্যাকাউন্টে রাখি। ব্লু দাও, আর যা যা আছে দিয়ে দাও, মা গুছিয়ে গুছিয়ে রাখছে, নাও। ব্লু ফরচুনের তেলটা দিয়ে দাও তো, দেখো ফরচুনের তেল দিচ্ছে, দাও দাও, থ্যাংক ইউ। যাও ফরচুনের তেলগুলো নিয়ে এসো, এই যে সবকটা নিয়ে যাও, নাও এগুলো নাও, যাও মাকে দিয়ে দাও, যাও। Daddy. যাও আরো যা যা আছে সব নিয়ে এসো। জল ভরা হলে চেঞ্জ হয়ে গেল টেনশন। ওইটা দাও দাও দাও, ওটা দিয়ে দাও, দিয়ে দাও। মুড়ি নয়, মুড়ি এটা সোয়া চাল, এটা ডাল। ডাল, এটা মুড়ি নয়।
ব্লুর আজকে অনেক দায়িত্ব। এই এগুলো মশলাগুলো ওকে বলতে না এতে ধরো মশলা এতে দাও হ্যাঁ নাও ব্লু বলো দাও, নাও। দাও। ভেতরে ঢুকিয়ে দাও তুমি। ব্যাগের ভেতর ঢোকাও। যাও বাকি মশলাগুলো নিয়ে এসো। আর কি মশলা আছে এই যে এগুলো সব ঢোকাও এগুলো। হ্যাঁ না এনাম এম এম আর সেকেন্ড একটা ব্যাপার যেটা আপনাদেরকে বলা, যে ডিফারেন্ট হাউস হোল্ডে স্ট্যান্ডার্ড অফ লিভিং নানান রকম হয়, তো সেই ক্ষেত্রে মাসিক বাজেট মান্থলি এক্সপেন্স সেটা কিন্তু সেম হবে না। ধরুন আমাদের ফ্যামিলিতে এখন রাইট নাও ব্লুকে নিয়ে উই আর 5 মেম্বার্স, অনেক জায়গাতে 2জন মেম্বার থাকবে, অনেক জায়গাতে 4জন, অনেক জায়গাতে মেম্বার অনেক বেশি থাকতে পারবে। তো সেই ক্ষেত্রে এক্সপেন্সটা সেম হবে না, কিন্তু মোটামুটি আমাদের এক্সপেন্সটা আপনারা দেখলেন, একটা ভ্লগে দেখালাম, এবং দেখে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামতটা অতি অবশ্যই জানাবেন। এবং আপনাদের মান্থলি এক্সপেন্স কি আমাদের মতনই হয়, আমাদের থেকে বেশি হয়, কম হয়, কি হয়, অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, সেটা জানার অপেক্ষায় রইলাম।